আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইরান এবং যুক্তরাষ্ট্র কয়েক ঘন্টার মধ্যে আসতে পারে ঘোষণা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি এই খসড়া চুক্তিটি আগামী কয়েক ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে বিশেষ সূত্রে জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া। এরপর জানাবো, ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ সুরক্ষায় টান। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মিত্রদেরকে রক্ষা করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর 50% ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলকে ইরানি হামলা থেকে রক্ষা করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী তাদের নিজস্ব বাহিনীর চেয়েও বেশি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কবচ ব্যবহার করেছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় হয়েছে। এদিকে ভারতে মসজিদকে মন্দিরে রূপান্তর, সুপ্রিম কোর্টে মুসলমানদের চ্যালেঞ্জ। ভারতের মধ্যপ্রদেশে ধার জেলায় বিতর্কিত ভোজশালা কমপ্লেক্স নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হাইকোর্টের সাম্প্রতিক রায়ের বিরুদ্ধে এবার দেশটির সুপ্রিম কোর্টে আবেদন করেছে মুসলিম পক্ষ। মসজিদের তত্ত্বাবধায়ক কাজী মাইনুদ্দিন হাইকোর্টের 15 মে দেওয়া আদেশকে চ্যালেঞ্জ করে এই আপিল দায়ের করেছে। ঐতিহাসিক ও প্রত্নতান্ত্রিক গুরুত্ব সম্পন্ন ভোজশালা কমপ্লেক্স বর্তমানে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ বা এএসআই কর্তৃক সংরক্ষিত। 23 বছর পর এবার সর্বপ্রথম মুসলিমরা জুমার নামাজ পড়তে পারছে না। নরেন্দ্র মোদীর সন্ত্রাসী ক্ষমতা আসার পর থেকেই মুসলিমদের উপর এমন দমনপীড়ন করা হচ্ছে। এবারে জানাবো, ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির উপর বিএনপির ছাত্র দলের হামলা। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটিয়েছে বিএনপির ছাত্র দলের সন্ত্রাসীরা। এই ঘটনায় সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি অবরুদ্ধ হয়ে পড়ে। এবং সর্বশেষ জানাবো, সরকারের ব্যর্থতায় খুন ধর্ষণ ও নিরাপত্তাহীনতা বেড়েছে জানালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে দেশে খুন ধর্ষণ ও নাগরিকদের নিরাপত্তাহীনতা বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানিয়েছেন যে নির্বাচনের পর জনগণ ভেবেছিল পরিস্থিতি উন্নতি হবে এবং আমরা ভালো একজন শাসক পেয়েছি যিনি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আসলে কাজ করবেন, কিন্তু দেখা গেল এমন একজন সরকার পেয়েছি যিনি কিনা আমাদের জন্য আরো এমন এমন কিছু করে যাচ্ছেন যেগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র কয়েক ঘন্টার মধ্যে আসতে পারে ঘোষণা। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি একটি খসড়া চুক্তিটি আগামী কয়েক ঘন্টার মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলে বিশেষ সূত্র থেকে জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া। আল আরাবিয়ার হাতে আসা চুক্তির খসড়া অনুযায়ী উভয় পক্ষই জল, স্থল ও আকাশপথ সহ সব ক্ষেত্রে একটি তাৎক্ষণিক, ব্যাপক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ চুক্তির আওতায় ওয়াশিংটন ও তেহরান একে অপরের সামরিক, বেসামরিক কিংবা অর্থনৈতিক অবকাঠামোতে কোনো ধরনের হামলা না চালানোর পারস্পরিক
প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে সমস্ত সামরিক অভিযান বন্ধের পাশাপাশি দুই দেশের মধ্যকার চলমান মিডিয়া যুদ্ধ বা প্রচারণামূলক লড়াইও স্থগিত করা হবে। চুক্তিতে একে অপরের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বৈশ্বিক বাণিজ্য সুরক্ষায় আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগরে নৌ চলাচল স্বাধীনতা নিশ্চিত করার নিশ্চয়তা দেওয়া হয়েছে ওই খসড়ায়। চুক্তি বাস্তবায়নে কোনো ধরনের জটিলতা তৈরি হলে তা নিরসন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি যৌথ তদারকি ব্যবস্থা বা মেকানিজম গঠন করা হবে। খসড়া প্রস্তাব অনুযায়ী চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা ৭ দিনের মধ্যে দুই পক্ষ নিজেদের মধ্যকার অনন্য অমীমাংসিত সমস্যাগুলি নিয়ে আলোচনা শুরু করবে। চুক্তির শর্তগুলো ইরান যথাযথভাবে মেনে চললে তার বিনিময়ে দেশটির উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করে নেওয়া হবে। ওই পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের উপর ভিত্তি করে সাজানো হয়েছে, যা দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সাথে সাথেই কার্যকর হবে। অবশ্য এই চুক্তি নিয়ে এখনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ ওয়াশিংটন। আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সাংবাদিকদের জানিয়েছেন যে আলোচনায় কিছুটা ইতিবাচক লক্ষণ দেখা দিয়েছে এবং আমরা এই আলোচনার মাধ্যমে মূলত আমাদের এই কার্যক্রমগুলো আসলে চালিয়ে যাচ্ছি বলে এমন তথ্য সামনে এসেছে এবং তারা একটি সুন্দর পরিবেশে এই যুদ্ধবিরতি কার্যকর করছে এবং এগুলো নিয়ে তারা কাজ করছে। ইতিমধ্যেই তারা এই যুদ্ধের সব কিছু নিয়ে আলাপ আলোচনা করছে এবং কিভাবে যুদ্ধবিরতি থেকে পরস্পরকে থামানো যায় এবং যুদ্ধবিরতি নিয়ে কিভাবে ভালো কিছু অর্জন করা যায় সেসব বিষয় নিয়ে আসলে তারা একসঙ্গে কাজ করছে বলে এমন তথ্য সামনে এসেছে। বর্তমান সময়ে তারা যার যার জায়গা থেকে এই কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালিত করছে। ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৫০% শেষ। মার্কিন যুক্তরাষ্ট্র তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে রক্ষা করতে গিয়ে ইসরায়েলকে নানাভাবে তারা আসলে পরিস্থিতি তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল, কিন্তু সবকিছু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে তারা যে ধরনের কার্যক্রম চালাতে চেয়েছিল সেটি আসলে হয়নি। ইরান এমনভাবে দখলদারদের উপর অস্ত্রশস্ত্র দিয়ে তারপর মিসাইলগুলো আঘাত করতে থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালাচ্ছিল সেটি পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র তারা মনে করেছিল যে সবকিছুর জন্য তারা হয়তো ভালো কোনো কিছু অর্জন করেছে, কিন্তু আসলে পুরোপুরি প্রক্রিয়াটি তাদের জন্য দুর্ভাগ্যজনক করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এত বিপুল পরিমাণ মিসাইল মেরেছে দখলদার ইসরায়েলে যে দখলদার ইসরায়েলিরা তারা শেষ পর্যন্ত আসলে কোনো কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত এদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। পুরো বিশ্বজুড়ে দখলদারেরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিল আসলে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা আগ বাড়িয়ে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী হামলা চালিয়েছিল সেই সন্ত্রাসীদের সেই সন্ত্রাস দমন করেছে ইরানের নতুন নতুন হামলায় সবকিছু চুরমার হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সবকিছু। সব জায়গায় দখলদারদের যে কোনো সন্ত্রাসী কার্যক্রম একদম ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ভারতে মসজিদকে মন্দিরে রূপান্তর, সুপ্রিম কোর্টে মুসলিমদের চ্যালেঞ্জ। ভারতের মধ্যপ্রদেশে ধার জেলায় অবস্থিত ভোজশালা কমপ্লেক্স নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হাইকোর্টের সাম্প্রতিক রায়ের বিরুদ্ধে এবার দেশটির সুপ্রিম কোর্ট আবেদন করেছে মুসলিমদের পক্ষ। মসজিদের তত্ত্বাবধায়ক কাজী মাইনুদ্দিন হাইকোর্টে ১৫ মে দেওয়া এক চ্যালেঞ্জ করে এই আপিল দায়ের করেছে। ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক গুরুত্বপূর্ণ সম্পন্ন ভোজশালা কমপ্লেক্স বর্তমানে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ বা এএসআই কর্তৃক সংরক্ষিত। দীর্ঘদিন ধরে সেখানে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের উপাসনালয়ের জন্য আলাদা দিন ধার্য করা ছিল। ২০২৩ সালে এএসআই এর এক নির্দেশনায় হিন্দুদের পূজা এবং শুক্রবার মুসলিমদের নামাজের জন্য বরাদ্দ করা হয়। তবে সাম্প্রতিক মধ্যপ্রদেশে হাইকোর্ট সেই ব্যবস্থা বাতিল করে দেয়। একই সঙ্গে সরকারকে মুসলিমদের জন্য অন্যত্র মসজিদ নির্মাণের জন্য জমি বরাদ্দের আবেদন
বিবেচনায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের ফলে টানা 23 বছরের মধ্যে এবার প্রথমবারের মতো ভোজশালায় শুক্রবারে নামাজ অনুষ্ঠিত হবে না। এতে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং সেখানে মূলত মুসলিমরাও নামাজ পড়ার চেষ্টা করছে এবং হিন্দুরা তারা চাইছে যে সেখানে আসলে পূজা করতে। এই ভোজশালা আসলে এমনভাবে কার্যক্রম এই হিন্দুত্ববাদীরা চালিয়েছে যাতে করে মুসলিমরা মূলত সেখানে ঢুকতে না পারে। ভারতের নরেন্দ্র মোদীর সন্ত্রাসী ক্ষমতা আসার পর থেকে মূলত ভারতে মুসলিমদের উপর এই ধরনের অত্যাচারের মাত্রা বেড়ে গেছে। মুসলিমদের উপর এই হিন্দুত্ববাদীরা তারা পর্যায়ক্রমে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। মুসলিমদেরকে টার্গেট করে তারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে।